মাঠপুকুরে আগুন, একটি মোবিল কারখানায় আগুন লেগে গিয়েছে বলে দেখা যাচ্ছে সেই ছবি, যেখানে একেবারে মেঘলা আকাশে কালো ধোঁয়া ছেয়ে গিয়েছে। এই ছবি, এই মুহূর্তের ছবি, যেখানে দেখা যাচ্ছে কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গিয়েছে। ঢাকার মাঠপুকুরের ছবি, যেখানে কারখানা, মোবিল কারখানায় আগুন লেগে গিয়েছে বলে জানা যাচ্ছে। ঢাকার মাঠপুকুর অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ একটা এলাকা, সেখানে যেভাবে আগুন, আকাশ ছেয়ে গিয়েছে ধোঁয়ায়, কালো ধোঁয়া। মোবিল কারখানা, অত্যন্ত দাহ্য পদার্থ এই মোবিল, এবং সেখানে যখন আগুন লেগেছে, কিসের কারণে আগুন এবং যেভাবে কুণ্ডলীকৃত ধোঁয়া দেখা যাচ্ছে, তাতে করে বলাই যায় যে বিশাল আকারের একটা অগ্নিকাণ্ড। এবং মোবিল যেহেতু দাহ্য পদার্থ, বেশ কিছু অন্যান্য দাহ্য পদার্থ বা কোনো শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে কিনা সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। কিন্তু তার আগে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৈকত পাল। সৈকত, এখন কটা টেন্ডার এসেছে এই মুহূর্তে দমকলের? দেখো, এই মুহূর্তে দমকলের 5 থেকে 7টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। ঢাপা মাঠপুকুর সায়রাবাদ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে বিধ্বংসী আগুন লেগেছে, এবং যে খবর পাওয়া যাচ্ছে, যেহেতু কেমিক্যাল গোডাউন, বিপুল পরিমাণে দাহ্য পদার্থ ছিল এবং বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। সরাসরি সেই ফায়ারের চিত্র আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গেছে, গোটা মাঠপুকুর এলাকা, এবং ধোঁয়ার পরিমাণ এতটাই যে গোটা পুকুর এলাকা, গোটা ঢাপা এলাকায়, এমনকি সায়েন্স সিটি এলাকাও রীতিমতো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গিয়েছে। বিধ্বংসী আগুন লেগেছে ঢাপার একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে, এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ওই এলাকায় কেমিক্যাল ফ্যাক্টরিতে বিপুল পরিমাণে দাহ্য পদার্থ মজুদ ছিল। স্বাভাবিকভাবেই সেখানে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। প্রগতি ময়দান থানার পুলিশ এবং ঘটনাস্থলে পৌঁছেছেন, এবং দমকলের 5 থেকে 7টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে। আরো বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। কিন্তু যেভাবে আকাশ ছেয়ে গিয়েছে ধোঁয়ায়, যেভাবে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে, সেখানে দমকল কর্মীরা গিয়ে কাজ করতেই তো তাদের রীতিমতো বেগ পেতে হবে। কি করে কাজ করবেন এত ধোঁয়ার মধ্যে? দেখো, দমকল কর্মীরা ইতিমধ্যেই কিন্তু সোর্স অফ ফায়ারটাকে লোকেট করার চেষ্টা করছেন, এবং যে খবর পাওয়া যাচ্ছে যেখান থেকে এই মুহূর্তে ধোঁয়াটা বেরোচ্ছে সেই জায়গাটাতেই পৌঁছানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে সরাসরি দেখছি আমরা দমকলের একাধিক গাড়ি, দমকলের 5 থেকে 7টি গাড়ি এই মুহূর্তে ওই ঘটনাস্থলে পৌঁছেছে। ঢাপা মাঠপুকুর সায়রাবাদ এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লেগেছে এবং বেশ কয়েকবার বিস্ফোরণ হয়ে গেছে বলে আমরা জানতে পারছি। ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের 5 থেকে 7টি ইঞ্জিন, এবং কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত নেই। সৈকত, ভেতরে কি কেউ ছিলেন সেই মুহূর্তে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে? কারখানার ভেতরে কি কেউ ছিলেন? শ্রমিকরা কি ছিলেন? না, দেখো, সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে শ্রমিকরা ছিলেন, কারণ ক্যাজুয়ালিটি এখনো পর্যন্ত নেই। প্রাথমিকভাবে, একেবারে প্রাথমিক সূত্রে সেটা জানা যাচ্ছে। তবে প্রগতি ময়দান থানার তরফ থেকে এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ মুভ করেছে, পাশাপাশি দমকল কর্মীরাও মুভ করেছেন। সব মিলিয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঢাপা মাঠপুকুর এলাকায় কেমিক্যাল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড। সরাসরি দেখাচ্ছি আমরা সেই চিত্র। দমকলের 5 থেকে 7টি ইঞ্জিন ঘটনাস্থলে মুভ করেছে। কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে, এমনকি সায়েন্স সিটি এলাকাও রীতিমতো ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। সব মিলিয়ে বড়সড় আরেকটি অগ্নিকাণ্ড কলকাতা শহরে। বেশ, নজর রাখো সৈকত। আপাতত তোমায় ধন্যবাদ জানাই, এবং দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর সে অগ্নিকাণ্ডের ঘটনা। যদি এখনো পর্যন্ত বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা চালিয়ে চলেছেন আধিকারিকরা। আর এরই সঙ্গে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, অর্থাৎ কোচবিহারের দিকে আরও একবার নজর রাখবো, যেখানে আপনারা জানেন যে ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পৌঁছে গিয়েছেন সার্কিট হাউসে, এবং সেখানে তিনি অপরাজিতার সঙ্গে কথাও বলেছেন। তার পরবর্তী সময় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যে বক্তব্য রেখেছেন তাও আপনাদের সামনে তুলে ধরেছে। কিন্তু অপরাজিতা, কোচবিহারে মাথাভাঙায় যেই ঘটনা ঘটেছে,
বিজেপি নেত্রী এবং সেই বিজেপি নেত্রীকে যেভাবে বিবস্ত্র করে মারধর করা হয়েছে, চুলের মুঠি ধরে প্রায় 1 কিলোমিটার রাস্তা টেনে হেঁচড়াতে নিয়ে যাওয়া হয়েছে, তিনি ঠিক কি জানিয়েছেন আজ শোনাই। কি আশ্বাস দিল আপনাকে? চিনতে পারে না, তোমার কাছে আসে। আপনার সাথে কি অত্যাচার হয়েছিল? করছে মহিলাগুলো পিএম চিহ্নে, আমি নদীর পথে আসতেছি কাঠবাড়ি দেখতে, আমাকে ধরে বিরোধী করি এইভাবে নাটক করছে। আমাকে মমতার পুলিশের মমতা ব্যানার্জির আমি কোনো ভরসা পাই না, ওদের দিয়ে কোনো হবে না। আপনি কি বিজেপি করতেন? হ্যাঁ, তো আপনি গভর্নর যে সাহেবের সাথে যে আপনি কথা হলো তাতে কি আপনি আশ্বস্ত, মানে আপনি কি মনে হয় আপনার কি রাজ হবে অভিযোগ করে? ওই তো অবশ্যই ওইগুলো কাজ হবে। চোখ রাখবো আরিয়াদহের দিকে। আরিয়াদহে রাস্তায় ফেলে মা ও ছেলেকে মার, কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, জয়ন্ত সিং এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই গোটা ঘটনায় প্ররোচনা দেওয়ার এমন, এবং সেই ঘটনা একেবারে আমরা দেখাচ্ছি সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি আমরা, সিসিটিভি ফুটেজের যে ছবি, যেভাবে মারা হচ্ছে ইট দিয়ে লাঠি দিয়ে। আমাদের প্রতিনিধি এলিনা রয়েছেন আমাদের সঙ্গে। এলিনা, এই মুহূর্তের কি আপডেট আরিয়াদহের এই ঘটনার পরে, এখন কি আপডেট উঠে আসছে? একেবারে বিশাখা, দেখো এলাকার মানুষজন তারা কিন্তু বিক্ষোভে ফুঁসছেন, তাদের দাবি অবিলম্বে তৃণমূলের আশ্রিত এই দুষ্কৃতী জয়ন্ত সিং এবং তার দলবলকে গ্রেপ্তার করা হোক। ঘটনাস্থলে এই মুহূর্তে এসে পৌঁছেছে বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশের সঙ্গে স্থানীয় মানুষজনের বচসা শুরু হয়েছে। সায়নদীপ পাজা, তিনি কলেজ পড়ুয়া, হঠাৎ করে রবিবার এলাকার কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত জয়ন্ত সিং এবং একই সঙ্গে তিনি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীও বটে, তিনি এবং তার দলবল বাইকে করে এসে সায়নদীপের ওপর তারা চড়াও হয়, ইট লাঠি দিয়ে তাদের মারধর করা হয় এবং তারপর যখন তার মা বুবুন পাজা তাকে বাঁচাতে আসে তখন তাকেও কিন্তু মারধর করা হয়। এই মুহূর্তে পুলিশের সঙ্গে সায়নদীপ পাজার যে পরিবারের সদস্যরা তারা কিন্তু তারা কথা বলছেন, বচসা হচ্ছে। এই মুহূর্তে তাদের দাবি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে জয়ন্তকে। কি